আর যদি কলকাতার মতো পিজি হসপিটাল, এখানে সুন্দরবন কতটা, এটা সুন্দরবন এলাকার মধ্যেই পড়ছে তো। আচ্ছা বলে এই যে সুন্দরবন এলাকাটা যদি একটা কলকাতার মতো পিজি হসপিটাল হয়ে যায়, আরজি করের মতো বড় হসপিটাল, চিত্তরঞ্জনের মতো যদি বড় হসপিটাল হয়, আপনাদের দুর্দশা একটু ঘুচবে কি ঘুচবে না? কষ্ট কম হবে না আপনাদের? গ্রামের মানুষ গ্রামেই ট্রিটমেন্ট করতে পারবেন, এলাকাতেই পারবেন। এটা নিয়ে শুভেন্দুবাবু চিৎকার করে না। শুধু চিৎকার কেন করছে? ক্ষমতায় আসবে বলে। যদি বলে এখন ক্ষমতায় নাই কিভাবে করবে, সেটাও বলে যাচ্ছি। যেমন মেডিকেল কলেজগুলো এখানে রাজ্যের এখতিয়ারের মধ্যে আছে, ঠিক একই ধরনের কেন্দ্র সরকার চাইলে এইমস তৈরি করতে পারবে, যেটা কল্যাণীতে এইমস আছে। তাহলে কেন শুভেন্দুবাবুরা এইখানে এই কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথর প্রতিমা এই সমস্ত এলাকায়, গোসাবা, বাসন্তী তো ওই দিকটা পড়ে যাচ্ছে, তারপরে বলছি এই এলাকায় এইমস কেন তৈরি করে দিচ্ছে না? ওরা গরিব হিন্দু মুসলমানের ভালো চায় না। যে যতই বলুক না কেন, যেমন বলে তৃণমূল মুসলমানদের ভালো চাই মনে হয়, যেমন অসত্য কথা তৃণমূল মুসলমানদের ভালো চাই, যেমন অসত্য কথা ঠিক একই অসত্য কথা বিজেপি হিন্দুদের ভালো চাই। এই দুটো দলই হিন্দু মুসলমানকে বোকা বানাচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে এরা ক্ষমতায় টিকে থাকতে চাইছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, পাথর প্রতিমার মানুষকে আওয়াজ তুলতে হবে, ঢোলার মানুষকে আওয়াজ তুলতে হবে, রায়দিঘির মানুষকে আওয়াজ তুলতে হবে, কুলপির মানুষকে আওয়াজ তুলতে হবে, কাকদ্বীপের মানুষকে আওয়াজ তুলতে হবে। এখানে পিজি হসপিটালের মতো হসপিটাল নাও, নাহলে সামনের ভোটে তোমাকে আমরা পরাজয় করব। যদি আপনারা দায়িত্ব নিয়ে বলছি, সামনে নির্বাচন আসছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিন। এখন ভাঙড়ে দেখবেন নতুন নতুন রাস্তা হচ্ছে, ব্রিজ হচ্ছে, বাসের ঘটছে, লাইট হচ্ছে, বিশাল ব্যাপার ভাঙড়ে। কেন বলেন তো? ভাঙড়ের মানুষ জবাব দিয়ে দিয়েছে। 2011 সাল থেকে একটা নতুন রাস্তা হয়নি, ব্রিজ হয়নি। আর এখন যদিও আমার বলা বিধানসভার জন্যে ওদের কানে ঢুকিয়ে দিয়েছিলাম, নতুন ব্রিজ হচ্ছে, লাইট লাগাচ্ছে, বিশাল ব্যাপার হচ্ছে ভাঙড়ে। কেন? ভাঙড়ের মানুষ বলেছে তোমাকে আর চাই না, জবাব দিয়েছে বলে ভাঙড়ের মানুষের মন পাওয়ার জন্য এত কিছু করছে। সে ভাঙড়ের মানুষ আবার জবাব দিয়ে দেবে, চিন্তা নেই, ও চিন্তা আমি করি না। তো কিন্তু আপনাদেরও বলছি, আপনারা দেখছে যে আপনাদের ভোট যখন আমি পাচ্ছি, কেন উন্নয়ন করব ভাই? আর একবার আপনারা এদের বিরুদ্ধে ভোট দিন। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আপনারা এই সুন্দরবন প্রত্যন্ত এলাকার মানুষেরা এদের বিরুদ্ধে ভোট দিন, দায়িত্ব নিয়ে বলছি। দেখবেন এখানে মেডিকেল কলেজ বানাতে ওরা বাধ্য হবে। ত্রিপক্ষায় ভোট পেয়ে যাচ্ছে তো, ত্রিপক্ষায় ভোট পেয়ে যাচ্ছে, আর কেন উন্নয়ন করব? আর যদি শর্ত দেন, হয় এখানে তুমি পিজি হসপিটাল, আরজি কর, চিত্তরঞ্জনের মধ্যে হসপিটাল বানাও, নাহলে এবারে তোমাকে আমরা ভোট দেবনি। এই শর্ত দিয়ে ভোট করাবেন, দেখবেন বাধ্য হবে ওরা। শর্ত দিয়ে আমাদেরকে ভোটটা করিয়ে নিতে হবে। আর আমি অনুরোধ করব, এলাকায় সম্প্রীতি ঐক্য বজায় রাখার চেষ্টা করবেন। দিনের শেষে ক্ষতি কার হবে ভাই? কটা বাজে গো? আমি বেশিক্ষণ বক্তব্য দেবো না। আর 10 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা হবে? একটা মোবাইল দাও তো। না আমি চলে যাবো, আমাকে অনেক দিন, কালকে বিধানসভায় আবার বক্তব্য আছে আমার, সেটার প্রস্তুতি নিতে হবে। আমি আর 10 মিনিট বক্তব্য দেবো। হ্যাঁ, এলাকায় হিন্দু মুসলমান লড়াই লাগিয়ে লাভটা কার হবে? হিন্দুর হবে না মুসলমানের হবে? হিন্দু মুসলমানের লাভ হবে না, লস হবে। লাভ হবে কার? আমাদের মতো নেতাদের। আপনি নেতাকে এমএলএ করার জন্য মারপিট করছেন। নেতার মাইনে কত জানেন? হ্যাঁ, এমএলএর মাইনে কত জানেন? 1,21,000 টাকা। নতুন শুনছেন মনে হয় না? আমি একটু নতুন কথা বলি আমার উপরে রাগ, জেনে নেওয়া দরকার নেই আপনাদের। একটা এমএলএ এর মাইনে 1,21,000 টাকা। আপনি মারপিট করছেন, মাথা ফাটাচ্ছেন, কেস খাচ্ছেন, খাইয়ে নেতা বানালেন ওকে। ও 1,21,000 টাকা মাইনে পাচ্ছে, আপনি 21 পয়সাও পাচ্ছেন না, উল্টে 4টে কেস খেয়ে বসে আছেন। ভালো লাগবে যে দল ইচ্ছা করুন, কিন্তু এই রাজনীতি করার জন্য এই যে আসছিলাম ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত একসাথে উঠে বসা করে তো মানুষজন, তাহলে মারপিটে জড়িয়ে পড়বেন। এইখানকার মানুষ যদি কেউ বিপদে পড়ে, সেই সনাতন কাকা হোক আর আব্দুর রহিম চাচা হোক, আমি কলকাতা থেকে আসতে করতে 3 ঘন্টা টাইম লাগবে। শুভেন্দু অধিকারী মহাশয়ের
ওই জন্য কি মেদিনীপুর থেকে আসতে 5 ঘন্টা টাইম লাগবে? অধীর রঞ্জন চৌধুরী সাহেব যদি আসে বহরমপুর থেকে, তাহলে 3 ঘন্টা, ওইদিকে 6 ঘন্টা, প্রায় 9-10 ঘন্টা টাইম লাগবে। আলিমুদ্দিন স্ট্রিট থেকে যদি মোহাম্মদ সেলিম সাহেব আসে, তাও 3 ঘন্টা টাইম লাগবে। তাহলে বিপদে যদি আপনি পড়েন, প্রথম কি আপনাকে বাঁচাতে আসবে ভাই? আপনার পাশের বাড়ির লোকটা। তার সাথে আপনি আমার জন্য লড়াই করছেন কেন? তার সাথে আপনি শুভেন্দু অধিকারীর জন্য লড়াই করছেন কেন? তার সাথে আপনি ফিরহাদ হাকিমের জন্য লড়াই করছেন কেন? তার সাথে আপনি শুভঙ্কর সরকার কংগ্রেসের নেতার জন্য লড়াই করছেন কেন? আপনার বিপদে আগে যে ঝাঁপিয়ে পড়বে, তার সাথে লড়াই করছেন আমাদের মতো নেতার জন্য? একটু মাথায় ঢুকান। আপনাদের শুধু লড়িয়ে দেওয়া হচ্ছে আর ক্ষীর খাচ্ছে ওরা। তাই সময় এসেছে, হিংসার কথা যে বলবে, এবার কি বলবেন? যে এতদিন আমাদের পাবলিককে নিয়ে তোমরা মারামারি হানাহানি করিয়েছো, আর আমরা মারামারি করব না। তোমরা নেতাই নেতাই মারপিট করবে, আমরাও গ্যালারিতে বসে দেখব। হবে তো নাকি? বলছে হিন্দু মুসলমান, হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানদের বিরুদ্ধে অনেক কথা বলছে। যেই বলে তাকে বলবে যে আপনি আগে 4টে মুসলিম নেতাকে বলে না ক্ষমতায় আসলে নাকি তৃণমূলের মুসলিম এমএলএদেরকে চ্যাংতুলা করে বার করে দেবে। বলে এখন তো পার্লামেন্টে দেশের ক্ষমতায় আপনারা আছেন, আগে মুসলিম এমপিগুলোকে বার করে দেন, তাহলে আপনার কথা বিশ্বাস করব। আর আমাদেরকে উত্তেজিত করাচ্ছেন, পাড়ায় আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করছি, এ নিয়ে কি বলে আপনার এই পছন্দ হচ্ছে না? আপনারা বলুন, এই যে প্রতি বছর আপনাদের এখানে যে প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভেঙে যায়, হিন্দুর বাড়িগুলোকে ছাড় পেয়ে যায়? মুসলমানের বাড়িগুলো কি ছাড় পেয়ে যায়? ক্ষতিগ্রস্ত তো হিন্দু মুসলমান নির্বিশেষে হয়। এটাকে বাঁচানোর জন্য কথা হচ্ছে না। আমরা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি, এই যে বাঁধগুলো আছে, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করে এলাকার হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেকটা নাগরিককে নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস করার দায়িত্ব সরকারকে নিতে হবে। এটা ওদের সাথে আমাদের তফাৎ। ওরা হিন্দু হিন্দু ভাই ভাই করে, আবার কেউ মুসলমান মুসলমান ভাই ভাই করে। আমরা মুসলমান মুসলমান ভাই ভাই বলি না, আমরা হিন্দু হিন্দু ভাই ভাই বলি না। আমরা কি বলি? নাগরিক আমরা ভাই ভাই, আমাদের অধিকার তুমি বুঝিয়ে দাও, এই আওয়াজ আমরা তুলি। তাই বন্ধুগণ, ঠান্ডা মাথায় চলবেন, হিংসা বিদ্বেষ মারামারিতে জড়িয়ে পড়বেন না। দিনের শেষে আমরা প্রতিবেশী কি তো মাথা ঠান্ডা করে চলবেন। আমাকে একটা দিয়েছে, শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর অঞ্চলের কোনো উন্নয়ন হয়নি, কিন্তু 2টো মদের দোকান হয়ে গেছে। আপনারা যারা ওই অঞ্চলের মানুষ আছেন, লিখিত বিডিওতে থানাতে জমা করুন, রিসিভ কপি আমাকে দিন। যদি এখানে না বন্ধ করে, ওপরে কোন জায়গায় বলে বন্ধ করা যায় তার চেষ্টা আমরা করব। উন্নয়ন বলছে, উন্নয়ন পৌঁছে গেছে, উন্নয়ন পৌঁছে গেছে, ভালো কথা। আপনারা যারা আছেন এলাকায় বলে নতুন কোনো স্কুল হয়েছে, নতুন বুথে বলতে পারবেন? বুথে বুথে লিগাল ইলিগাল মদের দোকান করে দিচ্ছে। মানে মদকে শুধু মাতলামি করো, মদকে হই হই করো, স্কুলে বাচ্চাদের পাঠিও না, এই চেষ্টা তারা করছে। এই ফাঁদে আমরা পা দেব না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দেওয়ার লড়াই আন্দোলন করব। হসপিটালগুলোকে উন্নত মানের তৈরি করার কথা বলবো। যোগাযোগ ব্যবস্থা, বাসের বেশি ব্যবস্থা দেওয়ার কথা বলবো। কৃষক যাতে উৎপাদিত ফসলের দাম পায় তার কথা বলবো। এই যে বাঁধগুলো আছে, কংক্রিটের বাঁধ নির্মাণ যাতে হয় তার জন্য আমরা আওয়াজ তুলব, মানুষের জন্য কথা বলবো। আমি বক্তব্য শেষ করছি। তাহলে আপনাদের মাথায় থাকলো তো ভাই, এবার যে বিধানসভা নির্বাচন আসছে, শাসক এবং বিজেপিকে যোগ্য জবাব দিতে পারবেন তো? একবার ওদের বিরুদ্ধে ভোট দিন, ভোট দিয়ে ওদেরকে বুঝিয়ে দিন এখানে বড় হসপিটাল না করে